আসসালামাইকুম। আমি একটু রুটি রান্না করা দেখাবো। আমার বাসি রুটি ছিল, আমি সেই রুটিটা দিয়েই আমি একটা রান্না করব রুটির। এখন শীত চলে আসছে, শীতের খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে আমি রান্না করব। যেন রুটিগুলোকে আমি ছোটো কুটি কুটি করে কেটে রেখেছি, সিদ্ধ রুটি ছিল সেটা কুটি কুটি করে কেটে রেখেছি। এখন আমি এটা একটু হালকা তেলে গরম ভেজে নিব। একটু তেল দিয়ে দিলাম, তেলের পুরো এটাকে একটু ভেজে নিব। খাবার নষ্ট করতে মায়া লাগে। এই রুটি এখন এইভাবে না রান্না করলে রুটিগুলো থেকেই যাবে, আর কেউ খাওয়া হবে না। তাই মনে করলাম যে বিকালের নাস্তা হিসাবে যদি খাওয়া হয়ে যাবে। ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আমাদের ভিডিওকে ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আর রুটিটা ভাজা হয়ে গেছে। আমার রুটি ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দুধের হাঁড়ি দিয়ে দিলাম। আমি একটা তেজপাতা দিয়ে দিব, ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। সাথে রুটিগুলো দিয়ে দিলাম একটু একটু করে। এখন আমি গুড়গুলো দিয়ে দেবো। আমার রুটিও সিদ্ধ হয়ে আসছে, যে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন গুড়গুলো দিয়ে দেবো। গুড়গুলো আমি কেটে কুটি কুটি করে রেখেছিলাম। এখন ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমরা নাড়বো। ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখনও যারা আমার পেজকে ফলো করেননি তারা আমার পেজে একটা ফলো দিয়ে দেন, লাইক দেন, একটা শেয়ার দেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। গুড়ের এত সুন্দর সেন্ট বের হচ্ছে। দুধ আর গুড়, তার সাথে যদি একটু হয় ঘি, তাহলে তো আরও বেশি সুন্দর। আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। এটা আমি আমার পছন্দ তাই দিলাম। এমনি খেজুরের গুড়ের একটা সেন্ট আছে, দুধের একটা ইয়ে আছে, সেন্ট আছে। তার সাথে যদি একটু ঘি হয় তাহলে আরও বেশি মজাদার এবং খাবারটা খুব সুস্বাদু হয়। যদিও বাতিল মানে রেখে দেওয়া খাবার দিয়ে একটা খাবার নাস্তা হয়ে যায়। এবার আমার রান্নাটা হয়ে গেছে, চুলটা অফ করে দিলাম। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।